দেখুন, দিলীপ দা জননেতা, সেই জন্য দিলীপ দার এই জীবনের নতুন ইনিংস শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে। আপনারাও দীর্ঘক্ষণ ধরে এই প্রবল রোদ্দুরকে উপেক্ষা করে এখানে অপেক্ষা করছেন। দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক। দিলীপ ঘোষ ফাইটার, জীবনের আরেকটা যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন, আছেন, থাকবে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, সুখে থাকুন, ভালো থাকুন এবং একই ছন্দের রাজনীতিতে থাকুন, এটাই জানিয়েলাম। নামলেন দিলীপ দা, রাজনীতির ময়দানে তার কি এই গতি থাকবে এই মুহূর্তে, নাকি তিনি ঘরবন্দি হয়ে যাবেন সেই একটা চিন্তা কাজ করছে? অবসরের পথে হাঁটতে পারেন। রাজনৈতিক কর্মীর কোনো অবসর হয় না, সামাজিক কর্মীর কোনো অবসর হয় না। যারা রাজনীতি করেন তাদের মধ্যে 95% বিবাহিত। তো সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় না। আর দিলীপ ঘোষ যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তিনিও আমাদের দলেরই কর্মী। তিনিও চিরকাল পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন, প্রতিদিন করেন। তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা একটা আনন্দের খবর। এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। দিলীপ দা ছিলেন, আছেন এবং নিজের ছন্দেই ভবিষ্যতে। আজকে তো রেজিস্ট্রি হবে, সামাজিকভাবে যেভাবে আমরা বিয়ে দেখে থাকি বাঙালি, সেইরকম ভাবে কিছু কথা হচ্ছে? বৈদিক মতে বিয়ে না? সম্পূর্ণ বৈদিক মতেই বিয়ে হচ্ছে, শাস্ত্র মেনে। দিলীপদার মা উপস্থিত আছেন। আন্নিমুখ যেটা করা হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে জল, আমি সেই অনুষ্ঠান দেখে এলাম। করছেন সব মেনেই। বিয়ে কটার সময় লগ্ন? এটা আমাদের লগ্নে হবে, এত অপেক্ষা করার কোনো কারণ নেই। শ্রমিকরা দলের মধ্যে অবিবাহিত আপনিই রয়েছেন, আজকে দিলীপদার বিয়ের পর মানে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে? এটা এই বিষয়ে দিলীপদা আমাকে কোনো অনুপ্রেরণা দিতে পারে না। প্রশ্নটা করতে দেয়।